আমাদের বাংলাদেশের মানুষের কাছে হাঁস খাওয়ার সবথেকে উপযুক্ত সময় হলো শীতকাল। হাঁসের মাংসের সাথে চিতই পিঠা, কালাই রুটি, চালের আটার রুটি সচরাচর এগুলোই বেশি খাওয়া হয়। তবে আমাদের বাসায় দেশি হাঁসের মাংস, সাদা ভাত আর চালের রুটি দিয়ে সবথেকে বেশি সার্ভ করা হয়। আমার আম্মু গ্রাম থেকে আসার সময় আমাদের জন্য দেশি চীন হাঁস কিনে নিয়ে এসেছিলেন। আর এই চীন হাঁসটা যেহেতু বাড়িতে পালা ছিল, সেজন্য বলাই বাহুল্য এই দেশি চীন হাঁসের মাংসের স্বাদ সচরাচর বাজারে কিনতে পাওয়া চীন হাঁসের মাংসের স্বাদের তুলনায় অনেক বেশি মজা হবে। এই হাঁসের মাংস এতটাই শক্ত ছিল, আমি আর আম্মু দুজন মিলে এটা কেটেছি। বর্তমানে বাজারে যেসব হাঁস কিনতে পাওয়া যায় সেগুলোকে মূলত দেশি হাঁস বলে না। এই হাঁসগুলো যেহেতু ফার্মে পালন করা হয়, তাই এগুলোকে ব্রয়লার হাঁস বললেও ভুল হবে না। আর এই হাঁসের মাংসগুলোর স্বাদ আর দেশি হাঁসের মাংসের স্বাদ আকাশ পাতাল তফাৎ রয়েছে। যারা সাধারণত দেশি হাঁস খেয়ে অভ্যস্ত, তারা এই ব্রয়লার হাঁসগুলো খেতে চাইবে না। আমি দু ধরনের হাঁসই খেয়েছি। যেহেতু সব সময় দেশি হাঁস পাওয়া যায় না, তাই বাধ্য হয়ে বাজার থেকে ওই ব্রয়লার হাঁসগুলোই কিনে খেতে হয়। তবে আমার অনেক ইচ্ছা আছে, আমি যখন গ্রামে শিফট করব, আমি নিজেই দেশি হাঁস মুরগির ফার্ম বানিয়ে ফেলবো, যেন আর বাজার থেকে ব্রয়লার হাঁস মুরগি কিনে খেতে না হয়। হাঁস রান্নার জন্য আমি আদা, রসুন, জিরা বেটে নিয়েছি। তবে ধনিয়া, শুকনো মরিচও বেটে দিতে পারলে ভালো হতো। দেশি হাঁসের মাংসে সব বাটা মশলা ব্যবহার করলে দেশি হাঁসের স্বাদ আরো দ্বিগুণ হয়ে যায়। আমাদের অঞ্চলে মাংস নারকেল দিয়ে রান্না করার একটা পুরনো প্রচলন রয়েছে। আমি ছোটবেলা থেকে দেখে এসেছি, ঈদের দিন অথবা স্পেশাল কোনো দিনে এই মাংসের সাথে নারকেল দিয়ে রান্না করা হতো। আর অনেক জায়গাতে নারকেলের দুধ দিয়ে হাঁসের মাংস রান্না করার প্রচলন রয়েছে। তবে আমাদের বাসায় নারকেল এভাবে কেটেই মাংস রান্নায় ব্যবহার করা হয়। আর এক এক বাসায় এক এক ভাবে রান্না করা হয়। কেউ কষিয়ে রান্না করতে পছন্দ করে, আবার কেউ মাখিয়ে রান্না করতেও পছন্দ করে। আমি সবভাবেই রান্না করেছি, তবে হাঁসের মাংস এভাবে সব মশলা দিয়ে একসাথে কষিয়ে রান্না করতেই আমি পছন্দ করি। তবে আমি কখনো হাঁসের মাংসের সাথে কালাই রুটি টেস্ট করিনি। আমার ইচ্ছে আছে সামনে আমি কালাই রুটি দিয়ে হাঁসের মাংস টেস্ট করে দেখব। আজকের এই দেশি হাঁসের মাংস চালের রুটির থেকে সাদা গরম ভাতের সাথে খাওয়ার ভোরটাই বেশি পড়েছিল। আর আমাদের বাংলাদেশিদের তো ভাত মাংসের প্রতি একটা আলাদাই আবেগ কাজ করে। মাছ ভাত, মাংস ভাত ছাড়া তো আমাদের চলেই না। ভাত মাংস সার্ভ করার জন্য আমার কাছে কলা পাতার থেকে বেস্ট আর কিছু নেই। আর হাঁসের মাংসে আস্ত রসুন আর নারকেলটাই আমার সব থেকে বেশি পছন্দের। ওদিকে আমার পরিবারের লোকজন খেতে বসে গেছে, আর এদিকে আমি খেতে বসে গেছি। হাঁসের মাংসের থেকে আমার কাছে এই আস্ত রসুন দিয়ে ভাত মেখে খেতেই বেশি ভালো লাগে। আমাদের বাংলাদেশিরা এই সুস্বাদু মাছ মাংস রান্নার ধরনের কারণে আমরা ভাতকে স্কিপ করতে পারি না। আর সেজন্য অন্যান্য দেশের মানুষদের মতো ফিটও থাকতে পারি না, কারণ তারা তো আসলে জানেই না গরম ভাতের সাথে এরকম সুস্বাদু মাংস দিয়ে খেতে কতটা মজা লাগে। আর তারা যদি আসলেই জানতো, তাহলে তাদেরও আমাদের দেশের মানুষদের মতো বড় একটা ভুঁড়ি থাকতো।